শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন তথ্য। একটির পর একটি মুখোশ খুলে যাচ্ছে প্রভাবশালী রাঘব বোয়ালদের। এই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে একাধিক নাম। এরই মধ্যে খোঁজ মিলেছে বাপ্পি নামের এক প্রভাবশালী ব্যক্তির। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই হত্যার পেছনে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক গাফিলতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। শহীদ শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যাকে কয়েকদিন আগেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকেই অনুসন্ধান চলছিল ফয়সাল করিম মাসুদ কোথায়। সে কি পলাতক, নাকি আন্ডারগ্রাউন্ডে আত্মগোপনে, নাকি প্রশ্ন আরও ভয়ঙ্কর, খুনি কি নিরাপদেই কোনো মন্ত্রণালয়ের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? তাহলে কেন এই লোকচুরি, কেন প্রমাণ লোপাটের চেষ্টা, কেন তদন্তে এমন অস্বাভাবিক ধীরগতি? আজকের অনুসন্ধানে আমরা তুলে ধরব কিভাবে একজন অস্ত্রধারী ডাকাত সরকারি টেন্ডার পায়, কোন বিচারক তাকে জামিন দিয়েছিলেন, কে ছিলেন তার আইনজীবী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাদি হত্যার ব্লুপ্রিন্ট কোথায় তৈরি হয়েছিল। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা পুরনো একটি সেটআপের দিকেই ইঙ্গিত করছে এসব তথ্য। চলুন প্রথমে যাই ঘটনার পেছনের দিকে। অনুসন্ধানে নজর দেওয়া হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এর ইউটিউব চ্যানেলে। সেখানে টিভিসি 41 নামে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি প্রথম আপলোড করা হয়েছিল গত বছরের 30 জানুয়ারি। পরবর্তীতে রহস্যজনকভাবে এটি আবার রিআপলোড করা হয় 4 নভেম্বর এবং 25 সেপ্টেম্বর। ভিডিওতে দেখা যায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফয়সাল করিম। কিন্তু যেই মুহূর্তে সামাজিক মাধ্যমে প্রকাশ পায় এই ফয়সালই শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী, ঠিক তখনই ডিএনসি কর্তৃপক্ষ যেন প্যানিক মোডে চলে যায়। এরপর দেখা যায় চ্যানেলের সিরিয়াল অনুযায়ী টিভিসি 3 আছে, টিভিসি 5 আছে, কিন্তু মাঝখান থেকে উধাও টিভিসি 4। প্রশ্ন উঠছে, ফয়সাল যদি শুধুই একজন সাধারণ অভিনেতা হতো তাহলে ভিডিও ডিলিট করার প্রয়োজন কেন? ডিএনসি কি জানতো না তারা কাকে দিয়ে কাজ করাচ্ছে, নাকি দ্রুত ভিডিও সরিয়ে ফেলা প্রমাণ করে ডাল মে কুচ কালা হ্যায়? অনুসন্ধানকারীদের প্রশ্ন, খুনির সঙ্গে কি ডিএনসির কোনো বড় কর্মকর্তার গোপন যোগসূত্র ছিল, আর সেই কারণেই কি এই ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক? ভিডিও সরিয়ে দিয়ে কি কার্যত তারা নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেনি? ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এনেছেন আরও মারাত্মক অভিযোগ। তার দাবি, এই টিভিসি তৈরির জন্য ফয়সাল নিজেই 3 থেকে 4টি ফোন পেয়েছিল। অর্থাৎ ফয়সাল শুধু অভিনেতা নয়, সে একজন সরকারি ঠিকাদারও। তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এই বিজ্ঞাপন তৈরি হয়েছে বলে অভিযোগ। এর মানে কি দাঁড়ায়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থার ফান্ড অথবা জনগণের ট্যাক্সের টাকা গেছে একজন খুনির পকেটে, আর সেই টাকাতেই কি কেনা হয়েছে শহীদ ওসমান হাদিকে হত্যার বুলেট? আরও প্রশ্ন তুলেছেন আবদুল্লাহ আল জাবের। 5ই আগস্টের বিপ্লবের পরও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেটআপের লোকজনই কি ফয়সালকে কাজ পাইয়ে দিয়েছে? অনুসন্ধানে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। 2024 সালের 8ই নভেম্বর মোহাম্মদপুরের আদাবরে অস্ত্রের মুখে 17 লাখ টাকা ডাকাতির সময় হাতে নাতে গ্রেপ্তার হয় ফয়সাল, যার নামে রয়েছে অস্ত্র মামলা, ডাকাতি মামলা। সে ব্যক্তি কিভাবে জেল থেকে বেরিয়ে সরকারি টেন্ডার পায়, তাকে ভেরিফাই করার দায়িত্ব কার ছিল, ডিএনসির কোন কর্মকর্তা এই ফাইল পাশ করেছিলেন? আজ সেই নামগুলো প্রকাশের দাবি উঠছে। সবচেয়ে সেন্সিটিভ প্রশ্ন ফয়সালের জামিন। ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন মহলের ধারণা ফয়সালকে জামিনে বের করা হয়েছিল একটি স্পেসিফিক অ্যাসাইনমেন্ট দিয়ে, আর সেই অ্যাসাইনমেন্টই ছিল শরীফ ওসমান হাদিকে হত্যা করা। ডাকসুর সাবেক নেতা ফাতেমা তাসনিম জুবা প্রশ্ন তুলেছেন, কোন বিচারক এই জামিন দিয়েছিলেন? কোন যুক্তিতে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া এক ডাকাতি মামলার আসামিকে এত দ্রুত জামিন দেওয়া হলো? কোন আইনজীবী জামিন করিয়েছিলেন? তার রাজনৈতিক পরিচয় কি? অনুসন্ধানে জানা যায় এই আইনজীবী হলেন ব্যারিস্টার কায়সার কামাল। এরপর আসে আরও বড় প্রশ্ন, এই জামিনের পেছনে তদবিরকারী কে? সরকার বা প্রশাসনের কোনো প্রভাবশালী ব্যক্তি ফোন করেছিলেন কিনা? কার রেফারেন্সে ফয়সাল ইনকিলাব মঞ্চে অনুপ্রবেশের চেষ্টা করছিল? কারণ ট্রিগার সে চেপেছে, কিন্তু বন্দুক তুলে দিয়েছে অন্য কেউ। আরেক আসামি কবির, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার কাছেও গুরুত্বপূর্ণ তথ্য থাকার সম্ভাবনা রয়েছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই? কেন তদন্ত ইচ্ছাকৃতভাবে স্লো? ইনকিলাব মঞ্চ মনে করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। তাদের দাবি, ডিএনসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার করতে হবে, জামিন প্রদানকারী বিচারক ও আইনজীবীর তদন্ত করতে হবে, ভিডিও ডিলিট করে প্রমাণ লোপাটকারীদের ডিজিটাল আইনের আওতায় আনতে হবে। সবশেষে আসে বাপ্পির নাম। তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর। যমুনা টিভির অনুসন্ধানে জানা যায় 6 জানুয়ারি রাতেও তিনি ছিলেন কলকাতার রাজারহাট এলাকায় একটি ফ্ল্যাটে। স্থানীয় সূত্র বলছে 1 বছরের বেশি সময় ধরে তিনি ও আরও কয়েকজন পুলিশ পরিচয়ে সেখানে আত্মগোপনে ছিলেন। একাধিক সূত্র দাবি করেছে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতার পুলিশের হাতে আটক হয়েছেন, যদিও এ বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট থানা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। শহীদ শরীফ ওসমান হাদি আজ আর নেই, কিন্তু তার হত্যার পেছনের সত্য এখনও উন্মোচনের অপেক্ষায়।
প্রশ্ন একটাই, এই হত্যার প্রকৃত হুকুমদাতা কারা এবং তারা আদৌ বিচারের মুখোমুখি হবেন কিনা।